উচ্চ মাধ্যমিক 2024 সালের ইংরেজি পরীক্ষা। এই প্রশ্নপত্রের সমাধান, গ্রামার অংশের সমাধান, আনসিনের ট্রু ফলস সবকিছু দেখাবো, সঙ্গে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের ম্যাজিকও দেখাবো। যাই হোক, প্রথমেই আমরা চলে আসছি এমসিকিউ কোশ্চনে। আমি ইংরেজি স্যার নই, আমার উচ্চারণও ভুল হতে পারে, তবুও তোমাদের জন্য আমি বলবার চেষ্টা করছি। প্রোজ থেকে ফার্স্ট যে এমসিকিউ দেওয়া হয়েছে এটার উত্তর হবে স্লিপার্স। নেক্সট যেটা দেওয়া হয়েছে 2 দাগ, সেটার উত্তর হবে $10। এবার আমরা চলে যাব 3 দাগে। 3 দাগের উত্তর তোমরা দেখতে পাচ্ছ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এইটা হবে সঠিক উত্তর। 4 দাগে তোমরা এই প্রসেস 4 দাগের যে প্রশ্নটা রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। প্রশ্ন এর সঠিক উত্তর হবে ডিগিং দ্য সোয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, এটা হবে সঠিক উত্তর। চলে যাব আমরা পোয়েট্রিতে। পোয়েট্রির ফার্স্ট যে পোয়েট্রির কোয়েশ্চেন রয়েছে এটার উত্তর হবে উইন্টার ইভিনিং, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনের আনসার হবে, অর্থাৎ 5 দাগের আনসার উইন্টার ইভিনিং। 6 দাগের উত্তর হবে সামার লিস, সি দাগ হবে সামার লিস এটা। আর তারপরেরটা অর্থাৎ 7 দাগের উত্তর হবে হোয়াইট অ্যান্ড ওয়েট, অপশন বি। পরের প্রশ্ন অর্থাৎ 8 দাগের প্রশ্নের উত্তর হবে পেল, অর্থাৎ অপশন সি। এবার আমরা ড্রামা অংশের প্রশ্নগুলো দেখব। ড্রামা অংশের যে 9 দাগের প্রশ্ন এটা হবে চুবকস ড্রয়িং রুম, অপশন সি। নাতাল্লা বা নাতালিয়া লিভড দিয়েছে উইথ হার ফাদার, এটা হবে অপশন ডি। তারপর আমরা চলে যাব লাস্ট দুটো এমসিকিউ এ ড্যাশ ইয়ার ওল্ডস আছে, এটা হবে 35 ইয়ার্স ওল্ড। আর লাস্ট যেটা একদম শেষে আছে অর্থাৎ তোমাদের 12 দাগের আনসার, সেটা হবে অ্যাকসেন মিডোস, অপশন এ। এই হচ্ছে তোমাদের এমসিকিউ এর সমাধান। এবার প্রসের কোশ্চেন গুলো তোমরা দেখে নাও। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কিন্তু সব প্রশ্নই কার্যত কমন এসে আমি দেখিয়েও দেবো। মানে শর্টগুলো একটু তোমরা দেখে নাও, পোয়েট্রির শর্টগুলো দেখে নাও, যাদের আর কি পরবর্তীকালে এই প্রশ্নের প্রয়োজন হবে তোমরা স্ক্রিনে দেখে নিতে পারবে। এই হচ্ছে প্রশ্ন। এবার বড় প্রশ্নে আসবো। প্রসের তোমরা জানো 1টা 2টো লিখতে হয়, এখানে অথবা সহ একাধিক প্রশ্ন কমন। প্রথমেই চলে যাবো বইয়ের 35 দাগের পৃষ্ঠাতে, এমনকি গ্রামারও কমন, এটাই তো সবচেয়ে মজার ব্যাপার। I made a mistake, বই থেকে কমন। নেক্সট পরের প্রশ্নটা আমাদের বই থেকেই কমন এসছে, একটু ঘুরিয়ে রিলিভেন্স প্রেয়ার্স, এই যে কথাটা দেখো যে সেম আছে, এটাই কিন্তু আর কি এসছে 44 নাম্বার পৃষ্ঠা থেকে একটু ঘুরিয়ে। তারপরের প্রশ্নটাও তোমরা দেখতে পাচ্ছ, এটা যদিও বইয়ে সরাসরি নেই কিন্তু তোমাদের বিকল্প সহ যে কটা লিখতে হবে তার থেকে বেশি কমন আছে। নেক্সট প্রশ্নটাও 60 নাম্বার পৃষ্ঠাতে আমাদের বইয়ে যে প্রশ্ন রয়েছে সেটা থেকে খানিকটা ধারণা নিয়ে এই যে এটা যারা পড়েছো তা এই প্রশ্নটাই এটা কার্যত দেওয়া হয়েছে। এবার তারপর রয়েছে পোয়েট্রি থেকে প্রশ্ন, দেখে নাও। পোয়েট্রি থেকে প্রথম প্রশ্ন, পোয়েট্রি থেকে দ্বিতীয় প্রশ্ন, এখানে যেহেতু অথবা থাকে তৃতীয় প্রশ্নটা তোমাদের দেখাই, বই থেকে হুবহু কমন। এই যে এখান থেকে কিন্তু হুবহু কমন অ্যান্ড এভরি, এই যে একদম এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বই থেকে কমন। তারপরেরটাও কমন, মানে তোমাদের অথবা সহ প্রশ্ন কিন্তু কমন রয়েছে। 29 পৃষ্ঠায় দেখিয়ে দিই। সবচেয়ে আশ্চর্য হবে গ্রামার কমন দেখে, আমি জানি। এই যে এর নামকরণ, দ্য পোয়েট্রি অফ আর্থের নামকরণের সার্থকতা, এই যে তোমাদের দেওয়া হয়েছে পোয়েট্রি অফ আর্থের নামকরণের সার্থকতা। তারপর ড্রামা থেকে কোশ্চেন রয়েছে, তোমরা যারা পড়েছো কমন তো পাবেই। একদম একটা হুবহু কমন সেটা দেখিয়ে দিই। 69 পেজ একদম লাইন সহ কমন। পরে আমরা পুরো তালিকাটা দিয়ে দেব। এই দেখো এই লাইনটা, এই যে হুবহু এখান থেকে কিন্তু কমন এসেছে। তারপর গ্রামার কোশ্চেন রয়েছে, গ্রামার কোশ্চেন গুলো তোমরা স্ক্রিনে থামিয়ে প্রয়োজন অনুসারে দেখে নিতে পারো। এই হচ্ছে গ্রামার কোশ্চেন। পরেরটা দেখো একদম ম্যাজিক। 46 পেজে যে আর কি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আমাদের বইয়ে আছে সেটাই কিন্তু এসছে। 46 পেজের প্রথমটা আই হ্যাভ, একদম যেটুকু আছে বই থেকে দেখা, এটা কোনো বানানো কথা নয়, আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে এসছে। উত্তর হবে টু আন্ডারস্ট্যান্ড, দা হবে, তারপরে টু মি বাই মাই ফাদার, তারপরে এ, তারপরে টু, এই হচ্ছে আনসার হবে। এরপরেও রয়েছে কিছু কোশ্চেন, তোমরা দেখে নাও। এরপর দেওয়া হয়েছে আনসিনটা অনেকেই হয়তো প্র্যাকটিস করেছিলে, কারণ এটা বাজার চলতি প্র্যাকটিস বুকে আছে এই আনসিনটা।
তো এখান থেকে আনসিন থেকে তোমাদের ট্রু ফলস করতে বলা হয়েছে। প্রথমটা হবে ফলস, পরেরটা হবে ট্রু, পরের দুটোও কিন্তু ফলস। স্যারেরা এটা ভালো করে চেক করে নিয়েছেন। এরপর রয়েছে তোমাদের রাইটিং পোর্শন। রাইটিং পোর্শনে এটা আমাদের বইয়ের 74 পেজে আছে, দেখে নাও 74 পেজে। বিদ্যালয়ে ফাংশন বা কোনো একটা অনুষ্ঠান কিভাবে কি করতে হবে সেটাই কিন্তু দিয়েছে, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, এটাই কার্যত, এটাই তোমরা পারবে। নেক্সটটাও কমন, 86 পেজে এখানে দিয়েছে বই আর কি কিনে তুমি বইটা রিপ্লেস করবে। আমাদের এখানে দেওয়া ছিল যে তুমি ফোন রিপ্লেস করবে, ঠিক আছে। তুই রাইট আ লেটার রিপ্লেসমেন্ট অফ মোবাইল ফোন, এই যে সেম টু সেম। দেখো রাইটিং একটা লিখতে হয়, এই বই থেকে কিন্তু দুটো কমন রয়েছে। এই হচ্ছে তাহলে প্রশ্ন, আর এই হচ্ছে আমাদের সাজেশন বই। এটা 24 সালের বই, 25-এর বই আগামী 4 মাসের মধ্যে প্রকাশিত হবে। 25-এর ছাত্রছাত্রীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আশা করি তোমরা যারা পরীক্ষার্থী ছিলে তারা তোমাদের ভাই বোনেদের এই বইয়ের ব্যাপারে অবশ্যই জানাবে। সংক্ষিপ্ত এই বই থেকে ইংরেজির মতো সাবজেক্টেও কিন্তু কমন এসেছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।